অপরূপ মায়া আর অপূর্ব সৌন্দর্যে ঘেরা এক স্বপ্নের জগৎ। হ্যাঁ, সাজেক ভ্যালি। মেঘে ঢাকা পাহাড়ে সবুজে সমারোহ আর নীরব প্রকৃতির মাঝে এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গ। সাজেককে বলা হয় মেঘের রাজ্য। যখন আপনার চারপাশেই মেঘ, তখন এক ভিন্ন অনুভূতি যার ভাষায় প্রকাশ করা যায় না। সূর্যোদয়, সূর্য অস্ত দৃশ্য এখানে এতটাই মুগ্ধকর যে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। তাই ভ্রমণ পিপাসুকদের স্বপ্ন থাকে বছরে অন্তত একবার হলেও সাজেক ভ্যালিতে গিয়ে তার অসাধারণ অভিজ্ঞতা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আমি কামরুল হাসান, আপনারা দেখতেছেন কামরুল ব্লগস। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাজেক ভ্যালি। আজকের এই ভিডিও থেকে আপনি দেখতে পারবেন কম বাজেটে কীভাবে সাজেক থেকে ঘুরে আসা যায়। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে। যেহেতু আমি আগে থেকেই প্যাক কিনে রেখেছিলাম, তাই নতুন করে আর টিকিট কাটতে হয়নি। টিকিটের ভিতরেই সকল কিছুই দেওয়া ছিল। সো আপনারা যদি যান তাহলে ইকোনো সার্ভিসের নন এসি ভাড়া পড়বে 750 টাকা করে। এসি বাসের ক্ষেত্রে পড়বে 1000 থেকে 1500 টাকা। আরেকটা কথা বলে নেই, আমরা ইকোনো সার্ভিস দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আপনারা চাইলে হানিফ এবং অন্যান্য বাস দিয়েও যেতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া কম বেশ হতে পারে। যেহেতু এর আগেও কোনোদিন আমার সাজেক যাওয়ার অভিজ্ঞতা নেই, তো প্রথমবারের মতন অভিজ্ঞতা নিতে খুবই এক্সাইটেড আমি। তো গাড়ি ছুটছে আপন গতিতে, গন্তব্য খাগড়াছড়ি। রাস্তায় যানজট কম থাকার কারণে 2.5 ঘন্টার ভিতরে চলে আসলাম কুমিল্লাতে। কুমিল্লায় যাত্রা বিরতি দেয় আমাদের বাসটি। ঢাকা থেকে আসা সকল বাসই কুমিল্লাতেই যাত্রা বিরতি দিয়ে থাকে। হোটেলটি অনেক সুন্দর ছিল এবং মনোরম পরিবেশ ছিল। আরেকটা কথা বলে নেওয়া ভালো, এখান থেকে কোনো খাবার খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ যাত্রা বিরতির সকল হোটেলগুলো থেকেই দাম অনেক বেশি হয়ে থাকে।